আসসালামু আলাইকুম বাংলাদেশ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে যে এই যে সুদখোর মহাজন ইউনূস তার বিরুদ্ধে অলরেডি আ আমেরিকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে আমেরিকা আওয়ামী লীগের পক্ষ থেকে। তো মামলাটি হচ্ছে আপনার এই যে সুদখোর মহাজন ইউনূস ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের যত ধরনের গণহত্যা এবং লুটপাট নির্যাতন সংগঠিত করেছে সেটার বিরুদ্ধে প্রমাণগুলো অলরেডি আমেরিকার আদালতে জমা দেওয়া হয়েছে। এখন আমেরিকার আদালত অবশ্যই এর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। তো বাংলাদেশ প্রথমে আমরা দেখে আসি বিস্তারিত। পরবর্তীতে আসলে আমরা তখন সাড়া পাইনি, কিন্তু আমাকে ডক্টর সিদ্দিকুর রহমান সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আমাকে তদানীন্তন যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, এখন উনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন, ডক্টর মাসুদুল হাসান কল করে আমাকে অনুপ্রাণিত করেছিলেন এবং বলেছিলেন, রাব্বি ভাই কি করা যেতে পারে। তো এর পরবর্তীতে যখন আমরা দেখলাম আর কেউ আমাদেরকে হেল্প করেননি এবং আমরা যতটা পেরেছি আমার পারিবারিক ভাবেই, তবে আওয়ামী লীগের চেতনা থেকে, জাতির জনকের চেতনা থেকে, জাতির জনকের যে অবমাননা করা হয়েছে এবং আমাদের বাংলাদেশের যে এই বিনষ্ট করা হয়েছে, সেই কারণে আমার ছোট ভাই রিজভী, আপনারা দেখবেন কাগজে তার ডিটেলস নাম্বার দেওয়া আছে, স্পেন আওয়ামী লীগের সেক্রেটারি এবং বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং জয় বাংলা জুম ব্রিগেডের আন্তর্জাতিক মুখপাত্র, উনি রয়েছেন ২ নম্বর বাদী হিসেবে। এবং আমার বড় ভাই ৮০ দশকে যারা ছাত্র লীগের রাজনীতি করেছেন, শেরে আলম রাসু ভাই, উনি আমাদের ৩ নম্বর বাদী। আমরা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলাম। এক পর্যায়ে ভেবেছিলাম হয়তো মামলাটি কোর্ট থেকে আমাদের কাগজটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন দেখলাম, এটা মনে হয় আমি একটু অ্যাড করতে চাই পলিটিক্যাল, যেহেতু আমাদের এই আমেরিকার ট্রাম্প সরকার আসার ১ সপ্তাহ পরেই দেখলাম আমাদেরকে ইমেল করে জানিয়েছে যে এই মামলা ডকেটভুক্ত হবে এবং ১৫ তারিখেই আমাদের এবং আমি ইমিডিয়েটলি ডক্টর সিদ্দিকুর রহমান এবং ডক্টর মাসুদুল হাসান ভাইকে কল করি এবং তাদেরকে আমি জানাই, পাশাপাশি আপনারা যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বাংলাদেশে এই মুহূর্তে ৬৪ জেলার ভাইরা আপনারা যারা রয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন। এবং বাংলাদেশে এই মুহূর্তে যদি আপনারা হিসাব করেন ৪০,০০০ উপর মানুষকে হত্যা করা হয়েছে এই ছাত্র, এই মুগ্ধ কিংবা আবু সাইদ মিলে, যাকে বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমেরিকাতে ১১টা ডিস্ট্রিক্ট আছে, এখানে আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে মামলার জন্য প্রসেসিং এ রয়েছে এবং আরেকটি মামলা ২৬ জন যে উপদেষ্টা রয়েছে তাদের নামে আমরা অলরেডি লিপিবদ্ধ করেছি, কিন্তু ডকেট হয়নি। আমি এখন বাংলাদেশে যে হিন্দু ভাইদের উপর নির্যাতন হয়েছে, সনাতনী সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এবং এরা কাউকে রেহাই দিচ্ছে না, সেটাও আমাদের মামলার ভিতরে আমরা ইনক্লুড করেছি। এখন আমি এই মাইক আমাদের সাংবাদিক ভাইরা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং যারা আমাদের সাথে জুমে রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ডক্টর রাব্বি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন ভোটার হিসেবে আমি আজকের এই সংবাদ সম্মেলনটি আমাদের সাংবাদিক ভাইদের কাছে প্রশ্নের জন্য দিচ্ছি। তার আগে যদি সিদ্দিক ভাইয়ের কোনো কথা থাকে একটু কাইন্ডলি বলুন। এখানে একটা আমি ঘোষণা দিতে চাই এই রেসপন্সের মাধ্যমে। আমাদের দলীয় প্রধান আমাকে নির্দেশনা দিয়েছেন যে ডক্টর আব্দি খুব ভালো কাজ করেছেন, তার নেতৃত্বের জন্য, তার যে নেতৃত্ব দেখেছেন, সে সারা বাংলাদেশে যুব ব্রিগেড, জয় বাংলা ব্রিগেড নামে একটা জুম ব্রিগেড তৈরি করেছে এবং সেখানে ৬৪টি জেলায় তারা ২৪ ঘন্টা কিন্তু বাংলাদেশে কোথায় কি করছে এ নিয়ে তাদের কথাবার্তা বলছে এবং যেখানে যার কি সাবধানতা অবলম্বন করা দরকার এই অবৈধ সরকার, এই খুনি সরকারের হাত থেকে বাঁচার জন্য। আজকে বাংলাদেশে কেউ কিন্তু রেহাই পাচ্ছে না। ছোট বাচ্চা বলেন, একটা বৃদ্ধ লোক বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মহিলা, এদের কাছে কোন বাদ দোষ নেই।
যদি কেউ একটা স্লোগান দেয় জয় বাংলা, তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। কি স্যাটিসফাইড বাংলাদেশে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্মানের যে স্বাধীনতা, সেই যে জয় বাংলা স্লোগান দিয়ে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, তাদের কথা বলা যাবে না। সেটা আজকে বাংলাদেশ ডক্টর ইউনূসের। আমরা যে কোনো ত্যাগের বিনিময়ে এই ডক্টর ইউনূসকে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের বাড়ি থেকে আমরা বিতাড়িত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বে এবং বাংলাদেশের 64 জেলায় আমরা ঘোষণা দিতে চাই, যেখানে এই ইউনূস বাহিনী যারা উপদেষ্টা হয়েছে, যেখানে পাবে সুযোগ বুঝে তাদের আক্রমণ করতে হবে, সুযোগ বুঝে, এবং তাদের সহযোগিতা যারা আছে তাদের সবাইকে যেখানে না সুযোগ মতে উঠতে হতো না, প্রতিশোধ নিতে হবে। যারা বাড়ি পুড়িয়েছে, যেখানে পাওয়া যাবে তাদের হাত মুছিয়ে দেওয়া হবে। এবং দিন বেশি দিন না, বাংলাদেশের সাধারণ জনগণ অনেক কষ্টে রয়েছে, জিনিসপত্রের দাম চিন্তাও করা যায় না। আপনারা যখন টিভিতে দেখবেন সাধারণ মানুষ তারা কি বলছে, আজকে তারা সবার মুখে এখন যে আমাদের শেখ হাসিনাই ভালো ছিল, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। সাংবাদিক সম্মেলন ভাই, স্লোগান এটা আপনাদের দলীয় প্রোগ্রাম না। 17 কোটি মানুষের দাবি এখন একটাই, আমরা আমাদের প্রাণ প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফেরত চাই। সেই জন্য আমরা তারা যেভাবে করেছে আমরা সেভাবে আমরা আইন নিয়ম অনুযায়ী আইনের মধ্য দিয়ে আইনকে মান্য করি। যদিও বাংলাদেশে কোনো আইন নেই, যদি আইন থাকতো এই দণ্ডিত লোক রাষ্ট্রপ্রধান হতে পারত না। অতএব সেই একটি অবস্থা যত দিয়ে আমাদের আন্দোলন করে যেতে হবে। আমাদের আন্দোলন হবে দেশে এবং প্রবাসে। আজকে আপনারা সাংবাদিক ভাইরা, আজকে জানি বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, এখানে সাংবাদিক ভাইদেরও অনেক অনুষ্ঠান চলছে, আমাদের এখানে পাশাপাশি আর একটা সাংবাদিক সম্মেলন চলছে। তারপরও আপনারা যে আমাদের ডাকি এসেছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের ডাকিতে আপনারা এসেছেন, সেই জন্য আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের কলম দিয়ে, আপনাদের এই ফোন দিয়ে আপনারা বিশ্বকে জানিয়ে দেন, 17 কোটি মানুষকে জানিয়ে দেন যে আপনারা জাগেন। এই খুনি সরকারকে তাড়াতাড়ি দেশ থেকে বিতাড়িত করতে হবে। সেই জন্য আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই অনুষ্ঠানে আমরা এখন শেষ পর্যায়ে এসে গেছি। এখন সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে তার উত্তর একটা অ্যানাউন্সমেন্ট ঘুরে বলতে বলে, সেটা হলো ডক্টর রাব্বি আলম, উনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন সহসভাপতি হিসেবে আমার মেইন স্ট্রিমে কাজ করার জন্য আমাকে সহযোগিতা করবেন। সেটা আমি আমাকে অনুমতি হয়েছে, সেটা একটা ঘোষণা উনি হল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ সহসভাপতি ডক্টর রাব্বি আলম। কংগ্রাচুলেশন। আচ্ছা সিদ্দিক ভাই, আমার প্রশ্নটা আপনার কাছে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তো যুক্তরাষ্ট্রের আইন আদালতে একটি মামলা হয়েছে, তার কাগজপত্র আমরা পেয়েছি। আমার প্রশ্নটা অন্য, আপনারা আজকে যেখানে সংবাদ সম্মেলন করছেন, ঠিক রাস্তার অপর পাশে বাংলাদেশ প্লাজার মিনা ফারা গত পরশুদিন বাংলাদেশের জামাতের আমিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে 1971 সালে কামারুজ্জামান কোনো গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন না, এবং বর্তমানে যে আপনাদের যে প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, তিনি গণহত্যার সঙ্গে যুক্ত আছেন এবং তিনি ওই মিনা ফারাও তার সাক্ষী হবে। এই ব্যাপারে আপনার মন্তব্য? এটা একটা অবৈধ আদালতের কাজ চলছে, এখানে আমাদের চিন্তা করার কোনো, আমরা এখানে কোনো কিছু বলতে চাই না, এদের করার কোনো ক্ষমতা নাই। আর উনি যেটা বলছেন এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। বাংলাদেশের মানুষের জানা আন্তর্জাতিক, এটা কিন্তু বাংলাদেশের সব পত্রিকায় প্রকাশিত, আন্তর্জাতিক বাংলাদেশের পত্রিকা হবে। আমাদের তো এই যে আমি এখানে একটা প্রবাস করে বাংলাদেশে তো এখন আপনাদের বাক স্বাধীনতা সাংবাদিক ভাবে, বাংলাদেশে এত বাক স্বাধীনতা, এখন এত ফ্রিডম চিন্তা করা যায় না যে 200 মতো আপনাদের সাংবাদিকদের তাদের সার্টিফিকেশন তারা কেড়ে নিয়েছে। এই ধরনের বাংলাদেশ এখন
এখন সেখানে তারা কি করতেছে না করতেছে না ওই সমস্ত বিচারের কোনো টপ করে। বৈধতা নেই। এবং যার নাম বললেন যাদের বিচার করা হয়েছে তাদের বাংলাদেশের মাটিতে সকল সুযোগ সুবিধা দিয়ে আইনের মাধ্যমে তাদের আইন বিচার করা হয়েছে এবং সেটা এক্সিবিশন হয়ে গেছে। অতএব নিয়ে আমি কোথাও কথা বলতে চাই না। আর যেটা গণহত্যার কথা হচ্ছে, বাংলাদেশে যে গণহত্যা হয়েছে জুলাই আগস্টে, সেটার জন্য দায়ী ডক্টর ইউনূস এবং তার বাহিনী। জঙ্গি কোথায় জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়ে জঙ্গিদের দিয়ে বাংলাদেশে হাজারো হাজারো ছাত্র জনতা এবং পুলিশকে হত্যা করেছে। এর সব কিছু দায়ী ডক্টর ইউনূস, যেটা উনি গত সেপ্টেম্বরে বিশ্বের সামনে বলে গেছেন যে ইট ওয়াজ meticulously designed and perfectly implemented. And not only that, it didn't happen suddenly. It was pre-planned. So he, at that time, the following day, আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আমলের মধ্যে অপারেশন বলতে গেলে বলেছি তাহলে আবু সাইদ এবং মুগ্ধকে মেটাকুলাসলি ডিজাইন করে তুমি হত্যা করেছো। আমরা তার সামনে সকলের সামনে বলেছি, তুমি আজকেও বলবো মেটাকুলাসলি ডিজাইন বাই ডক্টর ইউনূস, ইউ আর এ কিলার, স্টেপ ডাউন এন্ড গেট আউট অফ দ্য কান্ট্রি। জয় বাংলা, জয় বাংলা। ভাই আরেকটা কোশ্চেন ছিল আপনার কাছে, ভাইয়ের কাছে। আমি কেসে অনেকগুলি বিষয় দেখলাম, কিন্তু আপনি এখানে গ্রামীণ আমেরিকাটাকে আইডেন্টিফাই করেন নাই। গ্রামীণ আমেরিকার সে কিন্তু এখনো আছে, আর গ্রামীণ আমেরিকার কাছে এখন $28 বিলিয়ন আছে। সো সেই জায়গাটা কিভাবে হবে বা সেই ব্যাপারে আপনার কোনো হয়েছে কিনা, আপনি জানেন কিনা বিষয়টা? না, বিষয়টা হচ্ছে যে আমরা যখন ওটা ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং ইটস মানে কি বলে, এটা হচ্ছে ক্যাপিটাল ক্রাইম, মানুষকে হত্যা করা এবং বাংলাদেশের টোটাল যে সিচুয়েশন, যদি আমরা ফাইন্যান্সিয়াল কোনো মানি লন্ডারিং, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ফ্রড কিংবা বাংলাদেশের যে লাইবিলিটি, সেটা আলাদা যদি আমরা চিন্তা করি করবো, সেটা ডিফারেন্ট। বাট এই মামলার সাথে আমরা সেটা কোনো ফাইন্যান্সিয়াল অব্লিগেশন আমরা আনিনি। এই কারণে আনিনি যে আমরা এখানে তার যে অ্যাকশন এবং মিসকন্ডাক্ট এবং যার কারণে একটা ফলাফল আমরা হাতে পেয়েছি। আমাদের ইসাক আলী খান পান্না হত্যা হয়েছে, আমাদের তাহসিনকে হত্যা করা হয়েছে, মাসুদকে হত্যা করা হয়েছে, আমাদের শামীমকে, এরকম অগণিত বহু মানুষকে হত্যা করা হয়েছে এবং তাদেরকে আমরা মানে কবরও দেওয়া হয়েছে, যেটার প্রমাণ আছে এবং আমরা এটার সাথে মিলাতে চাই। যে কারণে যদি ফাইন্যান্সিয়াল কিছু আসে সেটা আমরা করব। কারণ ফাইন্যান্সিয়ালে তার যখনই সে দায়িত্বে গেছে তার আগে 666 কোটি টাকার একটা মামলা চলতেছিল। আবার গ্রামীণ আমেরিকার যে ব্যাকগ্রাউন্ড সেটার উপরও গভর্নমেন্ট আস্তে আস্তে করার কথা ছিল। তো আপনি কি আলাদাভাবে কোনো কেস করবেন? এটা ফলোইং ফাইন্যান্সিয়াল যে ক্রাইম আছে সেখানে আমাদের যারা ইকোনমিক্স এবং ফাইন্যান্সিয়ালিস্ট ওনারা চিন্তা করছেন, আমাদের পাইপলাইন। আমি ভাইয়ের কথার একটা উত্তর দেব। যার সূত্রপাত হয়েছিল অবৈধভাবে, বাংলাদেশের কোন সংবিধানে সেখানে উপদেষ্টার কোনো বিষয় না, এবং ওনারা যেটা করছেন এগুলো সবই অবৈধ। যখন ওই একটা নেগেটিভ হয়ে যাবে, আইনের ভাষায় আমরা বলবো আপনার সৃষ্টি অবৈধ, এরপরে যদি আউটকাম থাকে এভরিথিং উইল বি নাল এন্ড ভয়েড। শুধু আজকে ওনারা যেটা বলছেন এটা ওনাদের নিজস্ব কথা, পাগলের পোলা পাগল বলবে, তাতে করে ওনারা যতদিন আছে ওনারা করতে থাকবেন, সময় বলে দিবে কি হবে। তবে বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো উনি রাষ্ট্রপ্রধান। গ্রামীণ ব্যাংকের যেটা আমি ভাই ছিলাম না, আমার কাছে একটি সুনির্দিষ্ট কতগুলোর ফৌজদারি কেস পেন্ডিং রয়েছে বাংলাদেশ। আচ্ছা, আপনি আবার একটু করেন তো, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। জি বলেন। এখানে আমি বলছি, এখানে 6টা পেন্ডিং আছে। যে ডক্টর ইউনূস পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে সংগঠিত উদ্যোগে এটা একটা ফৌজদারি মামলা, এবং একটা মামলা কিন্তু সে কিন্তু কনভিক্টেড হয়েছে, যেটা বাংলাদেশের, সেটা কিন্তু শ্রমিকরা করেছে। শ্রমিকের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার করেছে, শ্রমিকের ক্ষেত্রে সে দণ্ডপ্রাপ্ত, এবং আরেকটা কর ফাঁকি দেওয়ার কাজে সে দণ্ডপ্রাপ্ত হয়ে সেখানে শ্রমিকদের সাথে নেগোসিয়েট করে সে 11 কোটি টাকা পে করেছে। সে যে এই সমস্ত ক্রাইম করেছে সে কিন্তু নিজেই প্রমাণ করেছে আমাদের সরকার আসার আগে, এবং আমাদের সরকার থাকাকালীন এই 6টা কেস আমার কাছে লিখিত চাল আমার কাছে আছে। কোন কোন ধারায় 6টা কেস করা যেতে পারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে,
সে 5ই আগস্টের আগে এই কেসগুলো পেন্ডিং ছিল। এখন আপনি যেটা বলছেন, এখন তো আমরা সেই সুযোগ নাই বাংলাদেশে, আপনাকে মেরে ফেলে দিলে আপনার বিরুদ্ধে আমি কেস করতে পারবো না। এই অবস্থা বাংলাদেশের এত সুন্দর ভাবে দেশটা চলছে। এখন আমি একটা কথা বলি, আমি আগে বলেছি, আমি একটা টক শোতে বলেছি, আল্লাহর রহমতে আল্লাহর দরবার থেকে আমরা একজন নোবেল লরিয়েট পেয়েছি, বাংলাদেশে একমাত্র নোবেল লরিয়েট, শান্তির উপর, শুধু খালি নোবেল লরিয়েট, শান্তির উপর নোবেল লরিয়েট। এখন বাংলাদেশে এমন শান্তি উনি প্রতিষ্ঠা করেছেন যে এখন সারা বাংলাদেশে কারো কোনো চাকরি করতে হবে না, কারো কোনো কৃষি কাজ করতে হবে না, শ্রমিক হয়তো সবাই তাদের খাবার টেবিলে অটোমেটিক চলে যাবে। তারা যখন অসুস্থ হবে তাদের বাসায়, তাদের মেডিকেল না হসপিটাল দরকার, তাদের বাসায় ডাক্তার চলে যাবে। এই সমস্ত ব্যবস্থা উনি, তার কারণে আল্লাহ তাকে পাঠিয়েছেন বাংলাদেশে, এবং সেভাবে ওনার যে উপদেষ্টা বানাচ্ছে সেটা হলো তার ফেরেশতারা আগে তার চতুর্দিক থেকে কে কোথায় কোনো অসুবিধা আছে সঙ্গে সঙ্গে তাকে সে খবরটা দিচ্ছে। অর্থাৎ কোনো চিন্তার কারণে বাংলাদেশ ইজ নাও প্যারালাইজ অ্যাকর্ডিং টু খুনি এই ডক্টর ইউনুস এবং ইউনুস বাহিনী, এবং তার সাথে মিটাকুলাসলি ডিজাইনের সাথে জড়িত যে কথা বলছে সে মাহফুজগঞ্জ ছাত্র বার্তা, এরা কোনোদিনই বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, জাতির পিতাকে যারা স্বীকার করে না, পতাকে তারা মানে না, জাতীয় সঙ্গীতকে যারা মানে না, আমরা তাদের বাংলাদেশের মাটি থেকে যতক্ষণ না পর্যন্ত বিতাড়িত করতে পারবো ততক্ষণ পর্যন্ত 71-এর যারা আমরা বিশ্বাস করি তা আমরা তা এই আন্দোলনের পথ থেকে আমরা সরব না, এবং ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা নিয়ে যাব, তার রিসেট বেতন আমরা সেট করে এই কাজগুলো করব, এবং সেদিন ওই সেট করার পরেই ডক্টর ইউনুসকেও কিছু পাওয়া যাবে না। জয় বাংলা, জয় বাংলা। তো বাংলাদেশ আপনারা দেখলেন এই যে সুৎখোর মহাজন ইউনূস বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত করেছে 5ই আগস্টের পরে, সেটার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের আপামর মানুষ এবং বহির্বিশ্বে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী তারা কিন্তু সোচ্চার হয়েছে, এবং তারা এই সুৎখোর মহাজনের বিরুদ্ধে যত ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার তারা কিন্তু সেটা নিয়েছে। এখন আমাদের একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের উচিত হবে এই সুৎখোর মহাজন ইউনূসের যে অত্যাচার, নির্যাতন, জুলুম হচ্ছে সেটার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। এবং আপনারা জানেন যে এখন কিন্তু এই যে সুৎখোর মহাজন ইউনূস একটা মেটিকুলাস প্ল্যান অনুযায়ী তারা কিন্তু বাংলাদেশ থেকে সনাতন ধর্মাবলম্বীদের নিধনের একটা পায়তারা করছে, এবং বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিণত করার প্রচেষ্টা চালাচ্ছে। তো বাংলাদেশের আপামর জনগণের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, এই মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা জানেন যে এই যে গতকালকে একটা মাজার ভাঙা হয়েছে। আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এবং আমাদের ইসলামে বর্ণিত রয়েছে, আমি বারবার এই কথাটা বলছি যে আমাদের ইসলামে বর্ণিত রয়েছে সব ধর্মকে সম্মান প্রদর্শন করতে হবে, এবং যার ধর্ম সে পালন করবে, কারো ধর্মে কেউ বাধা দিতে পারবে না। তো আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসেবে ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। ইসলামকে কখনোই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হওয়া যাবে না। কিন্তু আপনারা দেখছেন যে এই 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে কি ধরনের মৌলবাদী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এবং ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম হিসেবে তারা বিশ্বের সামনে তুলে ধরার পায়তারা করছে। কিন্তু বাংলার আপামর জনগণ, বাংলার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষ তারা কখনোই এটাকে সফল হতে দিবে না। তো আমি তাই বারবার বলছি যে বাংলার মানুষ অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই সুৎখোর মহাজন ইউনূসের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। তো বাংলাদেশ আজকের এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।